হ্যালো গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। ব্লগ বাজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাতে চলবো ঢাকা মেট্রো রেল। তো দেখতে পাচ্ছেন এটা এন্ট্রেন্স দিয়ে উপরে ওঠার পরে আসলেই ব্যাপারটা খুবই ডিফারেন্ট। র্যাপিড পাস কার্ড নিয়েছিলাম আমি এটি 400 টাকা দিয়ে আপনারা পাসটা নিতে পারবেন। এটা আপনার কাছে থাকবে, 200 টাকা ভলিউম থাকে, বাকি 200 টাকা কার্ডের জন্য রেখে দেয়। ওকে, লেটস কাম টু দ্য পয়েন্ট। আমরা মেট্রো রেলের ভিতরে ঢুকে গেছি। দেখতে পাচ্ছেন একটা জিনিস আমাকে খুবই অবাক করে, সেটা হচ্ছে 90% প্যাসেঞ্জার ইন দ্য মেট্রো রেল দে হ্যাভ টু গো বাই স্ট্যান্ডিং। ইয়েস, এখানে জাস্ট খুবই মানে একটা জিনিস বিষয়ে অবাক লাগলো যে খুবই কম সংখ্যক সিট রয়েছে, যে সিটগুলোতে ছেলেরাও মেয়েরাও সবাই বসতে পারে। বাট ব্যাপারটা খুবই ওয়ার্ড লাগে যে ছেলেরা বসে থাকবে, মেয়েরা কীভাবে দাঁড়িয়ে থাকবে, তাই না? যাই হোক, দেখতে পাচ্ছেন সবাই মোটামুটি এখানে দাঁড়িয়ে থাকে। আর ডোর ওপেন হয়, সরাসরি দাঁড়ানো থেকেই নেমে যায়। আবার বাইরে যারা দাঁড়ানো থাকে তারাই সাথে সাথে ঢুকার একটা যুদ্ধ আর কি, কীভাবে তাড়াতাড়ি নামবে আর কীভাবে তাড়াতাড়ি উঠবে। যাই হোক, এরপর আমরা চলে আসছি পল্লবীতে নেমে আমি একটা রেস্টুরেন্টে এক্সপ্লোর করি। এটা ছিল রুফটপ একটা রেস্টুরেন্ট, পাইনুট। দেখতে পাচ্ছেন তাদের অ্যাটমসফিয়ার, তাদের সব কিছু ছিল খুবই ডিফারেন্ট। ব্যাপারটা আমাকে খুবই অ্যাট্রাক্ট করে। বড় কোনো প্রোগ্রামের জন্য জিনিসটা দেখছেন তাদের ফুড সার্ভ হয়ে যায়। আমি একটা নিয়েছিলাম রেজালার টাইপসের একটা, যেটা ছিল। আর এটা হচ্ছে একটা ফ্রাইড রাইস, এটা সি ফুড ফ্রাইড রাইস। ইট ওয়াজ অ্যামেজিং ফুড, আমি খুবই এনজয় করেছি। একটা ক্যাশনাট সালাদও ছিল। তো দেখতে দেখতে আমরা ব্যাক করার টাইম হয়ে যায়। পল্লবী থেকে আবার আমরা মতিঝিলের দিকে চলে যাচ্ছিলাম। এটা ছিল এয়ারফোর্সের যে বেসটা, ঢাকা এয়ারফোর্সের বেস, এটা তাদের ফাইটার জেটের বেস থাকে, এটাই ছিল তাদের সেই বেস। আমরা এখন এই যে নেমে গেলাম, দেখতে পাচ্ছেন ট্রেন এখন আমাদেরকে ছেড়ে চলে যাবে। আমরা স্টেশনে দাঁড়িয়ে আছি, চলে যাচ্ছে স্বপ্নের মেট্রো রেল। হোয়াট ইজ উই এক্সপ্লোর টুডে। হোপ নেক্সট কোনো ভিডিওতে অন্য কিছু নিয়ে হাজির হয়ে যাবো। ততক্ষণ পর্যন্ত সাথে থাকবেন। সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।